তো কে আপন কে পর থেকে ডায়লগ বলবো তো? বেশ, তো আচ্ছা, এখানে তোমরা তো ইতুকে দেখতে এসছো, তো দেখি তোমাদের মেমোরিটা কত ভালো। ইতুর বরের নাম কি বলো তো? এই তো সবার মনে আছে, সার্থক। আর ইতুর শাশুড়ির নাম কি? জবা। তো সার্থককে সিরিয়ালে একটা মেয়ে খুব ভালোবাসতো, যার নাম ছিল রিঙ্কি। মানে ভালোবাসতো না, বেসিক্যালি ইতুকে সার্থকের থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতো। সেই রিঙ্কির সঙ্গে আমি ইতুর একটা সিনের ডায়লগ বলে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, জবামার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এই সেনগুপ্ত পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে, আর বিশেষ করে মেয়েরা চাইলে নাকি সব কিছু করতে পারে। দেখো না, আমার জবা মাও তো আমারই মতন এ বাড়ির কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকার করতে পারে, তবে আমি কেন নই বলো তো? আজ পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা আমাকে এবাড়ির বৌমা বানিয়েছে। যেই সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক, পাশের দাঁড়ানোর অবধি কোনো যোগ্যতা আমার নেই, সেই সার্থক দাদার বউ বানিয়েছে আমাকে শুধুমাত্র আমার জন্য, আমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য। আর আজ যখন তোমরা সবাই মিলে আমার জবা মাকে অপমান করছো, ছোট করছো, আমি কি করে চুপ করে থাকি বলো? তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কখনো ইতুর জবা মাকে ছোট না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ, একদম হাততালি ফাটাফাটি। তবে একটা কথা ইতু, একটা কথা